হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমরা সবাই মিলে যাব একটা রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টের রিভিউটা আমি তোমাদেরকে দেব। আমাদের হচ্ছে চুচড়ো জেলখানা মাঠের ওখানে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, সেটার নাম হচ্ছে অভিন্ন। রেস্টুরেন্টটার সামনে দিয়ে আমি অনেকবারই গেছি, বাট কখনো ভেতরে যাওয়া হয়নি। তো ফাইনালি আজকে চান্স পেয়েছি, আমরা সব বন্ধুরা মিলে আজকে ওই রেস্টুরেন্টে যাব। কি কি খাবার পাওয়া যায় না পাওয়া যায় সেটাও দেখাবো, আর আমিও টেস্ট কেমন হয় সেটা এসে বাড়িতে এসে তোমাদেরকে রিভিউ দেবো যে রেস্টুরেন্টটার টেস্ট কেমন, বাজেট ফ্রেন্ডলি কিনা, কত টাকা জিনিসপত্রের দাম, সেগুলো সব তোমাদেরকে বলবো। আর আমি যেহেতু ওর রেস্টুরেন্টের সামনে দিয়ে অনেকবার গেছি, তো ওই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা দেখেছিলাম খুবই সুন্দর। মানে ওখানকার ফটো তোলার জন্য খুবই সুন্দর, প্লাস দেখতেও খুবই সুন্দর করেছে ছোটোর মধ্যে। আর আমি তো প্রপার লোকেশনটা তোমাদেরকে বলে দিয়েছি, চুচড়ো থেকে, চুচড়োতে আসার পথে জেলখানা মাঠ আছে, চুচড়ো জেলখানা মাঠের একদম উল্টো দিকে একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে রেস্টুরেন্টটা করেছে, খুবই সুন্দর দেখতে। তো আমি যেহেতু এটা নতুন খুলেছে, তো আমি একদম প্রথম গিয়ে তোমাদেরকে রিভিউটা দিয়ে আসবো কেমন হয়েছে না হয়েছে। তোমরা যদি যেতে চাও অবশ্যই যেতে চাও, পরিবার বন্ধু বান্ধবদের সাথে ঘুরে আসতে পারো, একবার দেখে আসতে পারো কেমন লাগে। একদম নতুন ধরনের একটা খুব সুন্দর একটা রেস্টুরেন্ট। তো চলো এখন আমি বাড়ি থেকে বেরিয়ে যাবো, কারণ আমি অলমোস্ট লেট হয়ে গেছি। আর ওরা সব ওইখানে আমাদের লোকেশন আছে, সবাই আমরা ওখানটাতেই দাঁড়াবো, জেলখানা মাঠের ওখানে। তো আমি এখন ঝটপট করে বেরিয়ে যাই, তারপর আমি ওখানে গিয়ে তারপর ব্লগটা শুরু করছি। বলো হ্যালো হ্যালো গাইস, আমরা নতুন আজকে নতুন আমার ব্লগে তোমরা একদমই নতুন। আর একজন আছে শিল্পিতা, সেও নতুন, সে এখন আসছে। তো আমরা এখানে এসে গেছি। হ্যাঁ সে এখন হেঁটে হেঁটে আসছে, আর আমরা পৌঁছে গেছি। আর এটা হচ্ছে রেস্টুরেন্টটা, তো খুবই সুন্দর। আমি তোমাদেরকে পরে ভেতরটা গিয়ে দেখাবো কি সুন্দর না সুন্দর দেখাবো, আর প্রাইস কি আছে সেটা তো তোমাদেরকে দেখাবো। বাড়িতে গিয়ে একবারে রিভিউটা দেবো। বাড়ি এসে গেছি, আর এত গরম পড়েছিল, মুখ চোখের অবস্থা পুরো খারাপ। তো এখন তোমাদের রিভিউ দেবো, আমি একদম জেনুইন রিভিউ দেবো, ঠিক আছে? আমার যেটা লেগেছে সেটাই বলবো, কিছু বলার নেই। আমরা ওখানে গিয়ে বলেছি একটা এগ চিকেন চাউমিন অর্ডার দিয়েছি, ঠিক আছে? মানে 4 জন ছিলাম, যেহেতু এসা গতকাল গিয়ে বলেছিল যে ওখানকার চাউমিনের কোয়ান্টিটি অনেক বেশি থাকে, মানে ফুল প্লেটেও 2 জন ভালো করে খেতে পারবে। তো ওই জন্য আমরা যেহেতু 4 জন ছিলাম, তো 2 প্লেট আমরা ফুল এগ চিকেন চাউমিন অর্ডার দিয়েছিলাম। সেটা অর্ডার দিয়ে বসেই আছি প্রায় 1.5 ঘন্টা পর আমাদের খাবারটা এসছে। জানি না কেন এত এদের সার্ভিসিংয়ে এত লেট কেন। যেটুকুনি শুনলাম ওখানে, মানে যেহেতু নতুন খুলেছে, তো এখন কর্মচারী অত বেশি নেই, মাত্র 2 জন দেখলাম করছে, সার্ভ টাপ করছে। বাট সেটা তো আমরা কাস্টমার, আমাদের তো অত সার্ভটা দেখলে হবে না। আমরা চাই আমরা যেন তাড়াতাড়ি খেয়ে বাড়ি চলে আসি, কারণ সবার বাড়ি ফেরারও ব্যাপার থাকে। আর অনেকে দেখেছিলাম যেহেতু লেট করছিল, এত উঠে চলেও যাচ্ছিল অনেকক্ষণ ওয়েট করার পর। তো আমরা মোটামুটি 1.5 ঘন্টা ওয়েট করার পর তারপর চাউমিনটা পেয়েছি। কিন্তু আমরা এগ চিকেন চাউমিন অর্ডার দিয়েছি, কিন্তু আমাদের এগ চিকেন চাউমিনের বটলে এসেছিল হচ্ছে শুধু এগ চাউমিন। এটাও একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাগলো, যে ঠিকঠাকভাবে এমনি অতক্ষণ পর অর্ডার এলো, তারপরও তো ঠিকঠাকভাবে দেওয়া উচিত, তারপরও ভুল অর্ডার দিল, এগ চিকেন চাউমিনের জায়গায় এগ চাউমিন এলো। তাও ঠিক আছে। এবার চাউমিনের টেস্ট আমি বলবো 10-এ 7 দেবো, ঠিক আছে? আহামরি তেমন কিছুই লাগেনি, বাড়িতে যেমন চাউমিন হয় ওরকমই। আর চাউমিনে এক্সট্রা একটু আজিনামোটো দেওয়া ছিল মনে হয়, আর কাসুন্দি দেওয়া ছিল, যেটা একদমই ভালো লাগেনি, কারণ চাউমিনে কাসুন্দিটা একদমই মানায় না। তাও ভালো যে আমরা পকোড়া টোকোড়া কিছু অর্ডার করিনি, কারণ পকোড়া অর্ডার করলে আরও সময় লাগতো, মানে 2 ঘন্টা ধরে আমাদের বসে থাকতে হতো। তো আমি বলবো যে একটুকুনি ওখানে তোমরা গেলে যেতেই পারো, আর তবে তোমাদের হাতে টাইম নিয়ে যেতে হবে, এইটুকুনাই বলবো। যেহেতু এখন নতুন খুলেছে, আমার মতে মনে হয় এগুলোকে একটু আগে থেকে ঠিক করা উচিত, যে আরও বেশি লোক কর্মচারী রাখা উচিত ওখানে, তাড়াতাড়ি সার্ভ করা উচিত, আর ঠিকঠাকভাবে অর্ডারটা যেটা শুনছে সেটাই দেওয়া উচিত আমার মতে। তো এটা তো একটা রাগেরই ব্যাপার না, যে আমরা দিলাম এক এলো আর। তো কিছু করার নেই, ঠিক আছে? যেহেতু প্রথম খুলেছে, ওর জন্য হয়তো এরকম মিস্টেক্স হচ্ছে। আর যেহেতু কর্মচারী নেই এমনিতে, ওর জন্য ওদের সমস্যা হচ্ছে হয়তো এখন অ্যাডজাস্ট করতে। বাট কয়েকদিন পর যদি কর্মচারী হয়ে যাবে, তখন আশা করবো যেন তখন সার্ভিংটা ভালো করে, ঠিকঠাকভাবে যে যেটা অর্ডার করছে সেটাই যেন পায়, আর তাড়াতাড়ির মধ্যে যেন দেয় সবাইকে খাবার। তো খাবার এতক্ষণ ধরে ওয়েট করতে তো কারোরই ভালো লাগে না গিয়ে। তো যাই হোক, আমার এমনি রেস্টুরেন্টটা খুবই সুন্দর, তোমাদেরকে তো দেখালাম। অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। আমরা পেছন দিকটা করে বসেছিলাম, যেহেতু ঘরের ভেতর ফুল হয়ে গেছিল, তার জন্য আমরা বাইরেটা গিয়ে বসেছিলাম। বাইরেটা খুব সুন্দর, ছবি তোলার জন্য খুবই ভালো। যারা ছবি তুলতে ভালোবাসো, তোমরা গিয়ে ওই বাইরেটা গিয়ে ছবি তুলতে পারো, ওখানে আলো লাগানো আছে, খুব ভালো ছবি আসবে। আমরা অনেক ছবি তুলেছি। তো এটাই ছিল আজকে আমার ফুড রিভিউ। খাবারের দিক থেকে আরেকটু বেটার করতে হবে আমার মতে। তবে তোমরা যদি অন্যরকম স্বাদ পেতে চাও, তাহলে তোমরা অবশ্যই গিয়ে ট্রাই করতে পারো। তবে আমরা তো পকোড়া বা অন্য কিছুগুলো অর্ডার করিনি, আশা করি এগুলো ভালো হবে। তো এটাই ছিল আমার রিভিউ। যদি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে, ভিডিওটা শেয়ার করে দেবে। আর তোমরা চাইলে সেই রেস্টুরেন্টটা থেকে খেয়ে আসতে পারো। টাটা।